আমরা বাঙালি জাতি, আমাদের কোনো ভেদাভেদ নেই, আমাদের কোনো তফাৎ নেই, আমাদের মাঝে ঝগড়া দ্বন্দ্ব কলহও নেই। আর সেটা ধর্মেই বলেন আর কর্মেই বলেন, কোথাও বাঙালি জাতির কোনো দ্বিধা দ্বন্দ্ব হিংসা কলহ কিছুই নেই। এর বাস্তব প্রমাণ আমি আপনাদের দিয়ে দিলাম। মসজিদে যাবেন, দেখবেন সব দলের লোক একই কাতারে। হিন্দুদের মন্দিরে দেখবেন তাদের সব দলের লোক একই মন্দিরে। আরও অন্যান্য ধর্মাবলম্বীদেরও তাই। আপনারা কোথাও কি দেখেছেন এটা বিএনপির মসজিদ, এটা জামাতের মসজিদ, এটা স্বতন্ত্রের মসজিদ, এটা এনসিপির মসজিদ, এরকম কি কোনো জায়গায় দেখেছেন? হিন্দুদেরও দলীয়ভাবে কোনো আলাদা আলাদা মন্দির নেই। বৌদ্ধ খ্রিস্টান তাদেরও কোনো দলীয়ভাবে আলাদা আলাদা ধর্মশালা নেই। ঠিক তেমনি কর্মজীবনেও বাঙালি জাতির কোনো আলাদা আলাদা কর্মসংস্থান নেই। আমাদের এই বাংলাদেশে বাঙালি জাতির জন্য দলীয়ভাবে কোনো কলকারখানা নেই, শিক্ষা প্রতিষ্ঠান নেই, বিচার বিভাগ নেই, এমনকি দলীয়ভাবে কোনো হাট বাজারও নেই। বাঙালি জাতির সব দলের লোক একই কলকারখানায় কর্ম করছে, একই শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন দলের লোক চাকরি করছে, একই হাট বাজারে একই দোকানে বিভিন্ন দলের লোক বাজার খরচ করছে। কোথাও কোনো ভেদাভেদ নেই, শুধু ভেদাভেদ রাজনীতি নেতাদের কাছে। এই রাজনীতি নেতারা এসেই বাঙালি জাতির কাছে একটা ফাটল তৈরি করেছে। এই রাজনীতির নেতারাই বাঙালি জাতিকে ধোঁকা দিচ্ছে, এই রাজনীতির নেতারাই বাঙালি জাতিকে প্রতারণা করছে। কেন রে ভাই, তোদের সমস্যা কোথায়? তোদের কি লাজ লজ্জা কিছুই নেই? জাতির সেবা করতে এসে জাতিকে তোরা ধ্বংস করছিস। তোদেরকে নেতা বানা হয় এই অবহেলিত বাঙালি জাতিকে উন্নত সভ্যতায় পৌঁছানোর জন্য। তোরা বলিস একটা, করিস আরেকটা। তোরা ক্ষমতা পেয়ে বাঙালি জাতিকে ভেদাভেদ সৃষ্টি করিস। তোরা ক্ষমতায় গিয়েই ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে বিবাদ বিশৃঙ্খলা সৃষ্টি করিস। ক্ষমতায় যাওয়ার আগে তোরা সাধারণ জনগণের জানমালের রক্ষক হতে চাস। ক্ষমতা পেয়ে তোরা করিস কি, সাধারণ জনগণের জানমালের ভক্ষক হয়ে যাস। তোরাই যদি পরিবর্তনই হতে না পারিস তাহলে তোরা নেতাগিরি করিস না, তোরাই নেতাগিরি করিস না। বর্তমানে যাহারা ভালো মানের নেতা, দেশ ও জাতির হয়ে কাজ করবেন, তারাই শুধু পিআর পদ্ধতিতে নির্বাচনে অংশগ্রহণ করিবেন। যাহারা ভালো মানের নেতা তাহারা পিআর পদ্ধতিতে নির্বাচনে অংশগ্রহণ করিবেন। আর যাহারা অমানুষ তাহারা পিআর পদ্ধতিকে মেনে নিতে পারবেন না। তাহলে বুঝতে হবে, যারা পিআর পদ্ধতিকে মেনে নিতে পারছেন না তারাই অমানুষ, তাদেরকে নেতা বানানো ঠিক হবে না।